আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা চেক করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা এবং যদি হ্যাক হয়ে থাকে তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোন কোন সেটিংস গুলো করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হ্যাক রিমুভ করবেন। সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। তো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এবার আপনার ওপরে এখানে ডান দিকে বা বাঁদিকে ৩ টে লাইন দেখতে পাবেন। তো আপনারা ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে এইবার আপনার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন হোয়ার ইউ আর লগইন ইন। তো আপনার হোয়ার ইউ আর লগইন ইন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি এখন কোন ডিভাইসে লগইন করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি Xiaomi M4 Pro ডিভাইসে কিন্তু লগইন করা রয়েছে। তাই এখানে শো করছে দিস ডিভাইস, ঠিক আছে? আর কোথা থেকে লগইন করা রয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে। দেখতে পাবেন ডানকুনি ইন্ডিয়া, ঠিক আছে? আর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি এর আগে কোন ডিভাইসে লগইন করা হয়েছিল, তো সেটাও কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছেন Xiaomi M4 Pro, তারপরে Android, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আপনারা সেটা দেখতে পাবেন। যদি আপনারা দেখেন যে এখানে এরকম কোনো ডিভাইস শো করছে যেই ডিভাইসটি আপনার নয়, তো আপনারা এখান থেকে সেই ডিভাইসটি সিলেক্ট করবেন এইভাবে। সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন লগ আউট। তো আপনার লগ আউটে ক্লিক করবেন। লগ আউটে ক্লিক করার পর আবার লগ আউটে ক্লিক করবেন। তো সেই ডিভাইস থেকে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। এরপর আপনারা যেটা করবেন যদি দেখেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগইন করা হয়েছে, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে সিকিউর করার প্রয়োজন। তো আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার আপনার উপরে এখানে ডান দিকে বা বাঁদিকে ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পর নিচের দিকে আসার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন পার্সোনাল ডিটেইলস। তো এখানে দেখবেন প্রোফাইলস অ্যান্ড পার্সোনাল ডিটেইলস অনেক অ্যাকাউন্টে কিন্তু ওপরে এখানে শো করে। অনেক অ্যাকাউন্টে পার্সোনাল ডিটেইলস অপশনটি এখানে শো করে, ঠিক আছে? তো আপনার পার্সোনাল ডিটেইলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে নিচের দিকে আসলেই দেখতে পাবেন কনট্যাক্ট ইনফো। তো আপনার কনট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। কনট্যাক্ট ইনফোতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোন মোবাইল নাম্বার বা কোন ইমেল আইডি এড করা রয়েছে। সেই মোবাইল নাম্বার বা সেই ইমেল আইডি আপনাদের কিনা সেটা আপনারা এখান থেকে চেক করবেন। যদি আপনাদের না হয়ে থাকে তো আপনারা এখান থেকে সেই ইমেল আইডি বা সেই ফোন নাম্বারটি সিলেক্ট করবেন এইভাবে। সিলেক্ট করার পরে এখানে ডিলিট ইমেল বা ডিলিট ফোন নাম্বারে ক্লিক করে ডিলিট করে দেবেন। যদি আপনাদের এখানে একটা কনট্যাক্ট এড করা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু ডিলিট হবে না। ডিলিট করার জন্য আপনাদের কি করতে হবে? নিচে এখানে এড মোবাইল নাম্বার বা এড ইমেইলে ক্লিক করে আপনাদের একটি মোবাইল নাম্বার বা ইমেইল আইডি এড করে নেবেন। তারপর এসে যেই ইমেইল আইডিটি আপনারা এখান থেকে ডিলিট করতে চান বা যেই মোবাইল নাম্বারটি এখান থেকে ডিলিট করতে চান, তো সেই মোবাইল নাম্বার বা সেই ইমেইল আইডিটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডিলিটে ক্লিক করে সেই মোবাইল নাম্বার বা সেই ইমেইল আইডিটি ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এরপর নেক্সট আপনারা এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করবেন। ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর আপনারা এখানে কারেন্ট পাসওয়ার্ডের বক্সে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তারপর নিউ পাসওয়ার্ডের বক্সে নতুন যে পাসওয়ার্ডটি রাখতে চান সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন। পাসওয়ার্ড কিন্তু মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে। পাসওয়ার্ডের মধ্যে লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল কিন্তু রাখতে হবে। কোন, কোন সিম্বল আপনারা রাখতে পারবেন এখানে দেখুন মেনশন করা রয়েছে। তারপর রিটাইপ নিউ পাসওয়ার্ডের বক্সে নতুন পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন। টাইপ করার পর এখানে এই বক্সটিকে টিক করবেন। ঠিক করলে কি হবে? আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগইন করা থাকলে সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। যদি আপনাদের কারেন্ট পাসওয়ার্ড মনে না থাকে তো সেই ক্ষেত্রে এখানে ফরগট ইওর পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই মোবাইল নাম্বার বা যেই ইমেইল আইডি এড করবেন সেই মোবাইল নাম্বার বা সেই ইমেইল আইডি এখানে শো করবে। তো আপনি এখান থেকে সেটা সিলেক্ট করবেন তো সেই মোবাইল নাম্বার বা সেই ইমেইল আইডিতে একটি কোড যাবে। তো আপনার কোডটি বসিয়ে দেবেন তো আপনাদের সামনে পাসওয়ার্ড চেঞ্জ করার পেজটি চলে আসবে। ঠিক আছে? তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এরপর নেক্সট চেঞ্জ পাসওয়ার্ডের নিচে একটি অপশন দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন এসএমএস অর হোয়াটসঅ্যাপ। তো আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার এড করবেন।
মোবাইল নাম্বার অ্যাড করার পর নেক্সটে ক্লিক করবেন। তো আপনাদের Facebook অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে যাবে। এরপর থেকে যদি আপনাদের Facebook অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ জেনেও যায়, সে কিন্তু আপনাদের Facebook অ্যাকাউন্টটিকে লগইন করতে পারবে না। কেননা আপনারা এখানে যেই মোবাইল নাম্বার অ্যাড করবেন, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি কোড আসবে। সেই কোডটি সে জানতেও পারবে না এবং আপনাদের Facebook অ্যাকাউন্টটিকে লগইনও করতে পারবে না। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টটিকে সিকিউর করতে পারেন। তো আশা করছি আজকের ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।